আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। রমজান মুবারক, রমজান করিম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারবেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম সাধনা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে সুবন মনির আসছি। জি ভাইয়া, বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন ছিল আর কি আমার। জি। যে আমার প্রশ্ন ছিল, প্রথমত বাংলাদেশে বর্তমানে একটা প্রথা চালু হইতেছে বিভিন্ন স্কুলে আর কি, ছাত্ররা তাদের মায়ের মানে বিশেষ একটা দিনে তাদের হাত এবং পা ধোয়াই দিব আর কি, পানি দিয়ে আর কি। তো এই জিনিসটা কতটুকু সুরসম্মত আর কি আপনাদের দেখতেছে আর কি। আপনি কি প্রশ্নটা আবার রিপিট করবেন? মানে বিভিন্ন স্কুলে আর কি বর্তমানে একটা প্রথা চালু হচ্ছে যে বিশেষ বিভিন্ন একটা দিনে আর কি মায়েদেরকে নিয়ে স্কুলে নিয়ে একটা চেয়ারে বসাইয়া মায়ের পা এবং হাত মানে সবার সামনে উন্মুক্ত স্থানে মানে তারা ধোয়াই দিবে আর কি। কে ধোবে? তার সন্তান। আচ্ছা আচ্ছা, জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার, কোনো আলেম যদি তার আকীদা মানহাজ স্পষ্ট না করে আর কি, গোপন রাখে, তার কাছ থেকে এলেম নেওয়া শরীয়ত সম্মত কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি বলছেন যে শোনা যাচ্ছে বিভিন্ন স্কুলে মায়েদের নিয়ে গিয়ে সন্তানদের মাধ্যমে তাদের হাত পাগুলো ধোয়ানো হবে, এই বিষয়টা কেমন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের বন্ধু যে প্রশ্ন করেছেন, ইসলামে এর কোনো ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ। লেখাপড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, রব্বে জিদনি ইলমা, আল্লাহ আমাকে জ্ঞানে বৃদ্ধি করুন, এটা বলবে। কিন্তু মা বাবা অথবা মাকে নিয়ে স্কুলে বসায় সেখানে হাত ধুয়ে দেয়া, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণ মানে এর কোনো ভিত্তি কোরআন সুন্নাতে নেই। এটা আমরা করব না, এবং এই ধরনের যারা বলেছেন এগুলো ঠিক নয়, সম্পূর্ণ বিদআত এবং সম্পূর্ণ এগুলো ইসলাম বহির্ভূত কাজ। আপনি আরও জানতে চেয়েছেন যে একজন আলেম তিনি তার মানহাজ আকীদা গোপন রাখেন, তার কাছে কি ইলম শিক্ষা করা যাবে? আপনার এই প্রশ্নের কারণে আমাদের মধ্যেও প্রশ্ন জেগেছে, তিনি কি গোপন করছেন সেটা আমরা কিভাবে জানব? আপনি যখন ইলম শিখতে যাবেন, প্রশ্ন করবেন, তিনি বলবেন, তখন কি তার আকীদা বা মানহাজ স্পষ্ট হয়ে বেরিয়ে আসবে না? কি বলবেন? অবশ্যই আপনি যেটা বলেছেন, আপনি প্রশ্ন করুন। যদি আমাদের এই মানে জ্ঞানী লোকটি প্রথমত প্রশ্ন করে জানার জন্য কোরআন আমাদেরকে বলেছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো। এটা তো শেখার উত্তম মাধ্যম। এবং মুসলমান সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যারা হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, বন্দী হয়েছে, তাদেরকে আল্লাহ রাসূল কয়েকজনকে নিয়েছেন শিক্ষার জন্য। এই জন্য জ্ঞান অর্জনের ব্যাপারে তার মানহাজ কি
এটা আসলে আপনার কথা থেকে আপনি যখন জিজ্ঞাসা করবেন তখন বেরিয়ে আসবে। আপনি প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথে যদি বলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এই, আল্লাহ তাআলা এই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম এভাবে এর ব্যাখ্যা দিয়েছেন, সলফে সালেহিন এইভাবে বিষয়টা ব্যাখ্যা দিয়েছেন, তাহলে ওনার নিকট থেকে আপনি মানে এলেম গ্রহণ করুন, কোনো অসুবিধা নেই। তার একান্ত আকীদা কি তখন কথার মাধ্যমে বেরিয়ে আসবে। প্রশ্নের মাধ্যমে যদি ভুল আকীদা বের হয়ে আসে, জি, ভুল মানহাজ বা পদ্ধতি বেরিয়ে আসে, তখন তো আপনি উপলব্ধি করতে পারবেন কার কাছে আমি শিক্ষা গ্রহণ করব, কার কাছে করব না। এ বিষয়ে বোধহয় আর বেশি আমাদের অগ্রসর হওয়ার বোধহয় প্রয়োজনীয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কাউসার বলছি মনোহরদি থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা যে মোনাজাত করি, মোনাজাতের পর যে আমরা হাত তুলে মোনাজাত করি, হাত কি আমাদের মুখে মাছেও করতে হবে? আর যদি মাছেও করে, যে অনেক মৌলানা সাহেবরা, বড় বড় মৌলানা সাহেবরা দাড়ির উপরে মাছেও করে, কেউ কপালের উপর মাছেও করে, এটা মাছেওটা কিভাবে করতে হবে? এটা কি মুখ পুরো মুখমন্ডল ধরে বসা করতে হবে, না মাছেও করা যাবে না? এইটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা ফরজ নামাজের পর তাকবীর দিব, তারপর আস্তাগফিরুল্লাহ পড়ব 3 বার, তারপর দোয়া করব, কিন্তু আমরা যে সাথে সাথে যে আরম্ভ করি, আমরা যে আয়াতুল কুরসি পড়ি না, এটা সহিহ হাদিস মোতাবেক আমরা ফরজ নামাজের পর আমরা কি কি পড়ব? এই প্রশ্নটা। ধন্যবাদ আপনাকে। মুনাজাতে তো অনেকে হাত মাসে করেন মুখে, এ প্রসঙ্গে ওনার প্রশ্ন। হ্যাঁ, মুনাজাত করে এগুলো মোস্তাহাব বিষয়। হাত উঠানো আল্লাহ রাসূল থেকে সহিহ হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে উৎসবব্যঞ্জক। এবং হাত কেন উপরের দিকে উঠাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সব কিছুর ঊর্ধ্বে আছেন। হাত উঠানো, দোয়ার সময় যদি আল্লাহ আমি হাত না উঠে এভাবে বলি, আল্লাহ আপনি আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জ্ঞান দান করুন, করা যাবে। কিন্তু হাত উঠিয়ে করাটা, এটা হাত উঠানোর সাথে তো আমাদের স্বার্থ সংরক্ষিত হয়। হাত তুললে আল্লাহ তো লজ্জিত হন, আমাকে ফিরিয়ে দেবেন। জি, এবং হাদিসের মধ্যে আসছে যদি বান্দা মানে আল্লাহর কাছে দোয়া করে, মানে হাত উঠে দোয়া করে, তাহলে আল্লাহ তার 2 হাত খালি ফিরিয়ে দেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে গিয়ে সেখানে হাত এভাবে উঠেছেন। আমরা তো হাত এতটুকু উঠাই। কোনো বিশেষ অসুবিধা না থাকলে, যদি কেউ হাঁটাহাঁটির সময় মনে মনে দোয়া করেন অন্য বিষয়, কিন্তু যদি কোনো অসুবিধা না থাকলে হাত তুলে দোয়া করাটা উত্তম। ওনার প্রশ্নটা হলো, দোয়া করার পরে, মোনাজাত করার পরে মুখে যে মাসে করি, এটা কিরকম? এটাও আবু দাউদে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সময় হাত উঠাতেন এবং তিনি তার 2 হাত মুখে না মুছে নিয়ে নামাতেন না। হাদিস মানে এটা কি মাসে করতেন না এভাবে নামিয়ে ফেলতেন? না, এইভাবে, মানে মাসের কথা এসেছে, এইভাবে তিনি মাসে করে নিতেন, এটা এসেছে। তবে কেউ কেউ বলেছে এই হাদিসটা দুর্বল, এটাও মানে বলেছেন। এই জন্য কেউ যদি এভাবে করে দোয়া শেষ, হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, নামাই ফেলেন। আলহামদুলিল্লাহ। ওই যে হাদিসটা আপনার সনদে দুর্বল থাকার কারণেই অনেক আলেম বলেন যে আমরা যখন হাত তুলে মোনাজাত করব, দোয়া করব, শেষে আমরা জাস্ট নামিয়ে ফেলবো। এটা আমি দুটাই বলেছি, হাদিস একটা এসেছে কিন্তু হাদিস দুর্বল, এটা বলেছি। আমরা ওনার দ্বিতীয় প্রশ্নে যাই, যে উনি বলছেন যে ফরজ নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজটা কি? উনি কি এরপরে মাসনুন দোয়া করতেন না মোনাজাত করতেন? আর দোয়াগুলো কি? হ্যাঁ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাবার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম ফিরাবার পর প্রথম শব্দ যেটা তার মুখ থেকে বের হয়েছে সেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। তারপর আল্লাহু আকবার বলতেন? জি, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা এসেছে যে আল্লাহু আকবার বলতেন, এটা একটা বর্ণনা এসেছে। কিন্তু এর চাইতে সহিহ যে হাদিসটা, সেটা হচ্ছে এই যেটা বলেছিলাম যে প্রথম আস্তাগফিরুল্লাহ বলেছেন। যুগশ্রেষ্ঠ ইমাম যিনি আমাদের এই শতাব্দী দিয়েছিলেন, তিনি এই বিষয়টা করে দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন ছোট ছিলেন, তিনি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এভাবে নামাজ শেষ হওয়ার মানে আল্লাহু আকবার শব্দ শুনেছেন। কিন্তু আহলে ইলম বলেছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যেটা সবচেয়ে মজবুত হাদিস, সেটা হচ্ছে প্রথম শব্দটা হবে আস্তাগফিরুল্লাহ 3 বার। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অনেকগুলো দোয়া আছে। হিসনুল মুসলিম একটা বই আছে ছোট, ওর মধ্যে এই সব দোয়াগুলো লেখা আছে। তারপরে সর্বশেষ মাসনুন দোয়াগুলো আছে, এবং এরপরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বলার পরে এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলে 100 পুরা করে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন, আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই আয়াতুল কুরসি পাঠ করতেন। এরপরে সূরা ইখলাস পাঠ করতেন, এরপর সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতেন। তার এবং বিশেষ করে ফজর সালাতে এবং মাগরিব সালাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করবে। এটা হলো রাসূলের ছিল যেটা। এরপরে যদি কোনো ব্যক্তি নিজে নিজে আল্লাহর কাছে কোনো দোয়া করতে চায়, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থ করুন, যে কোনো বিষয়ে দোয়া, যে কোনো বিষয়ে দোয়া করা যাবে। চমৎকার বক্তব্য পেলাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আলমগীর আহমেদ চৌধুরী, মিরপুর 1 নম্বর থেকে। জি ভাইয়া বলুন। বেতের নামাজে আমরা রুকু থেকে উঠে যে হাত উঠিয়ে দোয়া করি, সেখানে দোয়া কুনুতি পড়তে হবে কিনা, বা অন্য কোন দোয়া পড়া যাবে কিনা, বা সেখানে বাংলায় দোয়া করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর প্রশ্ন নম্বর 2, জি, ইফতারের পূর্বে একটি দোয়া কবুল করার জন্য বিশেষ ওয়াদা করা হয়েছে, এই হাদিসটি কতটুকু সহিহ, বা এই বিষয়ে একটু আলোকপাত করবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে বিতির নামাজে যে আমরা দোয়া কুনুত পড়ি, জি, শুধু কি নির্দিষ্ট ওই কুনুত পড়তে হবে, না অন্য কোনো দোয়া করা যাবে, আর বাংলায় কোনো দোয়া করা যাবে কিনা? দুইটা অংশ। একটা হলো বিতের সলাতের মধ্যে দোয়া আমরা যেটা করি, সেই দোয়া মাসনুন যেগুলো আছে, আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত, ওয়া আফিনা ফিমান আফাইত, ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, ওয়া বারিক লানা ফিমা আতাইত, ওয়া কিনা আসরিফ আন্না শাররা মা কাদাইত, ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক, ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়া'ইজ্জু মান আদাইত, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন। এর সাথে যত কিছু আপনার মনে চায়, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবান ওয়াসিআ, আল্লাহ আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করুন। আল্লাহুম্মা উবসুত ফি রিজকি, আল্লাহ আমার রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন, রিজিককে প্রশস্ত করুন। মানে নির্দিষ্ট কোনো দোয়া কুনুত যেটা আমরা পড়ে থাকি তার বাইরেও অন্য দোয়া পড়া যাবে, অন্য দোয়া করা যাবে। দ্বিতীয় অংশ হলো বাংলা দোয়া করা যাবে কিনা? না, নামাজ তো আমরা মানে ইতে করব, নামাজ আরবিতেই পড়তে হয়। এই জন্য চেষ্টা করুন, শিখতে চেষ্টা করুন। কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা দিয়ে বহুগুলো দোয়া আছে, সবগুলো পাঠ করতে পারবেন। এবং সেগুলো দিয়ে আপনি বেতের সলাতের কুনুতের সাথে অন্যান্য যে কোনো দোয়া করতে পারেন, তবে বাংলায় না, সেটা আরবিতেই হতে হবে ইনশাআল্লাহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ইফতারের পূর্বে যে একটা দোয়া আছে সেটা কেমন? ইফতারের পূর্বে দোয়া করলে উনি যেটা বলেছেন দোয়া কবুলের সময়, এই দোয়া হাদিসটা সহিহ। ইফতারের পূর্বে 2 আজানের মাঝখানে এবং ফরজ সালাতের পরে ইত্যাদি সময়ে দোয়া কবুলের সময়। তো এই জন্য আপনি যেটা পেয়েছেন সেটা হাদিসটা সহিহ। মানে হাদিস হচ্ছে ইফতারের পূর্বে বান্দা ওই ইফতার সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করলে, তবে সেটা সংঘবদ্ধভাবে নয়, প্রত্যেকে একা একা নিজের মতো করে নিজের দোয়া করবে, এটাই হলো নিয়ম। অবশ্য দেখা যায় পরিবারের সদস্যরা ইফতারের টেবিলে বসছেন, জি, একজন মুরব্বী আছেন, বাবা বা দাদা, ওনারা একসাথে দোয়া করছেন, এই দৃশ্যটি কেমন? ওটাও বলছি, একসাথে দোয়ার তো কোনো কিছু নেই, কিন্তু আমিন আমিন যদি অন্যরা বলতে পারে, অসুবিধা নেই, বলা যাবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে বলছি। জি, আমার 3টা প্রশ্ন ছিল। জি, আমার ছোট একটা মানে বাচ্চা আছে, 1 বছর আজকেই হয়েছে। সে বুকে দুধ খায়, তো আমি রোজা রাখতে পারছি না। বাসায় মানে আসলে সবাই বলছে যে পারবা না, রেখো না। আর এক্ষেত্রে আমার কি করতে হবে? মানে আমি যদি রোজা না রাখি, আমাকে কি শুনেছি যে মিসকিন খাইয়ে দিতে হয়, না হলে টাকা দিয়ে দিতে হয়? এই প্রশ্নটি পেয়েছি, আপনার অন্য প্রশ্ন করুন। জি, বাচ্চাটা যে এই যে মানে এই বাচ্চার পেশাব পায়খানা যদি জামায় লেগে থাকে, এই জামায় কি আপনার নামাজ হবে?
এটা একটা যে বাচ্চারা সবই খায়, নামাজ হবে কিনা এটা একটু বলবেন। বাচ্চা বয়স তো 1 বছর না? জি 1 বছর। জি। আর তৃতীয় প্রশ্ন? আর হচ্ছে যে জাকাতের ব্যাপারে আমার মানে কিছু গহনা আছে, এগুলো বিয়ের গহনা রেখে দেয়া আছে, তো এটার উপরে জাকাত হবে কিনা? আমি জানি যে ওটা ব্যবসায়ী কিসে না, ওটা ব্যবহারের জন্যই রাখা, তো এক্ষেত্রে আমাকে জাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। খুব জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন আপনি করেছেন। ওনার 1 বছরের শিশু সন্তান, জি, রোজা রাখতে পারছেন না, তো কি করণীয়? হ্যাঁ, যদি আপনার শিশু সন্তানের জন্য রোজা রাখলে বুকের দুধ পান করতে পারবে না, এই জন্য আপনার সন্তানের ক্ষতি হবে, অথবা এই অবস্থায় দুধ পান করলে আপনার ক্ষতি হতে পারে, আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, সেই হিসেবে আহলে ইলম বলেছে আপনার এই রোজাগুলো এখন আপনি রোজা রাখবেন না, কিন্তু যখন এই টাইমটা পার হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে গেলেন অথবা ছেলের দুধ পান করানো এটা শেষ হয়ে গেল, তারপরে গিয়ে নিজের রোজা নিজে কাজা করে দেয়া, এটাই হলো আহলে ইলমের মত। রোজা অল্প করে রেখে দিলেন 30টা রোজা, 30টা, পরবর্তীতে তিনি 30টা রোজা রেখে দেবেন, এটাই আহলে ইলম বলেছেন যে এটাই উত্তম। সেটা নিজের সমস্যার কারণে হোক, দুধ পান করালে ওনার সমস্যা হবে। ক্ষেত্রে যদি উনি সুস্থ থাকেন পরবর্তী সময়ে, উনি যদি 30টা রোজা রাখতে না পারেন, অল্প অল্প করে একটি রোজার পরিবর্তে একটি রোজা করবেন। উনি আরেকটি প্রসঙ্গ এখানে উল্লেখ করেছেন, হয়তো কারো থেকে শুনেছেন, যে মিসকিন খাওয়াতে হবে। সেটা তো যারা রোজা রাখতে পারছেন অক্ষম তাদের ক্ষেত্রে এটা ফিদিয়া হবে না? ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। অসুখকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মা ইউরজা বুরউহু, যে অসুখ চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে, আল্লাহর রহমতে, সাময়িক। এই অসুখের জন্য এখন রোজা করবে না, পরবর্তীতে নিজের রোজা নিজে কাজা করে দেবে, ফেদিয়া দেবে না। আর যেমন বার্ধক্যজনিত কারণ, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আর রোজা রাখতে পারছেন না, অক্ষম, এমন অসুস্থতা যেটা ডাক্তার বলে দিয়েছে যে না, এই অসুখের উপরে দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে, তিনি যেহেতু এটা উনি অসুস্থ, অক্ষম হয়ে গেছেন, এই অবস্থায় তখন ফেদিয়া দিতে হবে। একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে একবার খাওয়াবেন। তো সেটি তো বোধহয় এখানে প্রযোজ্য হচ্ছে না। না, আমরা ওনার পরবর্তী প্রশ্নে যেতে চাই। উনি বলছেন যে 1 বছরের শিশু তো মোটামুটি সবকিছু খায়। জি। এই শিশুর যদি পেশা পায়খানা গায়ের কাপড়ে লেগে যায়, সেক্ষেত্রে ওযুর কি অবস্থা হবে, নামাজের কি অবস্থা হবে? না, ওই অবস্থায় ওই কাপড় চেঞ্জ করতে হবে, অন্য কাপড় পরে তারপরে করতে হবে, নামাজ আদায় করতে হবে। মানে এই শিশুর পেশাব পায়খানা লাগবে অপবিত্র হবে। যদি অল্প পেশাব লাগে সে ধুয়ে ফেললে হবে বোধহয়, হবে ইনশাআল্লাহ। আর নাজাসাত বা অপবিত্র লেগে গেলে বেশি পরিমাণে সেটা কাপড় পরিবর্তন করতে হবে। আর বিশেষ করে যদি সন্তান এমন হয় বুকের দুধ ছাড়া এখনো বাইরের খাবার গ্রহণ করে, সবকিছু খান উনি, হ্যাঁ এটা বলছি, কিন্তু মাসাটা ক্লিয়ার করে দিচ্ছি অন্যদের জন্য, তাহলে হাদিসের মধ্যে আসছে যে যদি ছেলে হয় তাহলে ওটার উপরে পানির ছিটা দিলে এটা পবিত্র হয়ে যাবে, যে পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ পান করবে। এর বাইরে যদি অন্যান্য খাবার গ্রহণ করে তখন আর ওইটা হবে না, ওই কাপড় ধুয়ে নিয়ে বা অন্য কাপড় পরে সালাত আদায় করতে হবে। ওই সাধারণ মাসলার মতোই বিষয় হয়ে যায়। ওনার তৃতীয় প্রশ্ন, উনি বিয়ের সময় কিছু গহনা পেয়েছেন, এটা ব্যবহারের গহনা, কোনো গচ্ছিত সম্পদ বা গহনা স্বর্ণ নয়, তো এই গহনার কি জাকাত দিতে হবে? এটার ব্যাপারে আহলে ইলমদের মধ্যে 3টা মত ব্যক্ত করেছেন কোরআন সুন্নাহর আলোকে। প্রথম মত হচ্ছে জাকাত দিতে হবে। দলিল হলো আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাব। যারা আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য এগুলো ধরে রাখে, জমা করে রাখে, এগুলো জাকাত দেয় না, তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তির কথা তাদের জন্য বলা হয়েছে। এবং নাসাব পূর্ণ হলে 7.5 ভরি হলে, সেটা তো আছেই, সেটা বলবো। আর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক মহিলা সাহাবী আসছিলেন, মহিলা সাহাবী। তো ওনার হাতে কঙ্কন ছিল, চুড়ি ছিল। আল্লাহ রাসূল বলছেন তুমি কি এটা জাকাত আদায় করো? বলছে যে না, এটার জাকাত আমি আদায় করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুহিব্বু আন ইউসাউইরাকি সিওয়ারা মিন আহলিন নার, তুমি কি চাও যে এর পরিবর্তে আল্লাহ তোমাকে জাহান্নামের একটা চুড়ি পরাই দেখ? তখন ওই মহিলা, তিনি, এটা সহিহ হাদিস, ওগুলো খুলে আল্লাহ রাসূলকে দিলেন যে এটা আমি সাদাকা হিসাবে দিয়ে দিলাম।
কোন তো আলেম বলছেন এই আরেকটা মত, এই হাদিস সম্পর্কে সহিহ কিনা এই প্রশ্ন তো তুলেছেন। জি, এখন আমি আরেকটা মতের কথা, আরো দুইটা মত। এক মত হচ্ছে দিয়ে দেয়া, আরেক মত হচ্ছে দিয়ে দেয়া উত্তম, যখন মাসালার মধ্যে আছে। আর তৃতীয় নম্বর হচ্ছে দেয়া লাগবে না, ব্যবহারিক স্বর্ণের জাকাত দেয়া লাগবে না। এটা ব্যবহারিক অন্যান্য জিনিসের উপরে কেয়াস করে বলা হয়েছে, ব্যবহৃত স্বর্ণের জাকাত দেয়া লাগবে না। এই তিনটা মত পেশ করলাম। মাঝখানের মত হলো দিয়ে দেয়াই উত্তম। এটা এখন যারা তাদের জ্ঞান অনুযায়ী যেটা আমল করেন করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের আরেকটি প্রশ্নে যেতে হবে এর আগে। আমরা তো মোটামুটি ওনার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে মরিয়ম বলছি। জি বলুন। আমার বোন ডেলিভারির সময় গর্ভবতী অবস্থায় মারা যায়, পরে গর্ভে বাচ্চাটাও মারা যায়। তো এখন এখানে অনেকে বলতে, জি লাইনটি বোধহয় কেটে গেল। যতদূর আমরা শুনতে পেয়েছি ওনার বোন ডেলিভারি অবস্থায় মারা যান, সন্তানও মারা যান, কিন্তু এরপর প্রশ্ন তো আমরা পেলাম না। আমরা তো এখানে যেতে পারছি না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল সিয়াম সাধনা। জি, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এবারের রমজানে তিনি পৌঁছাই দিয়েছেন। সিয়াম সাধনায় গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। রোজা কোনো ব্যক্তি যদি ফ্যাশন হিসাবে রাখে, রোজা কোনো ব্যক্তি যদি সামাজিকতা রক্ষার্থে রাখে, তাহলে এই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ফলে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সেই ইবাদতের মধ্যে অন্যতম, ইসলামের 5টি বুনিয়াদের অন্যতম একটি বুনিয়াদ হচ্ছে সিয়াম, রমজান মাসের রোজা রাখা। ফলে রোজা রাখতে গিয়ে প্রত্যেক ব্যক্তি, সারা পৃথিবীর সকল মুসলমান, তার ভিতরে তার দর্শন যেটা হবে, তার ফিলিং যেটা হবে, অনুভূতি যেটা করতে হবে, সেটা হচ্ছে তিনি বলবেন, মনে মনে করবেন যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর বন্দিগির জন্য এই রোজা আমার ফরজ করা হয়েছে। লক্ষ্য হবে আপনার তাকওয়া। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরে কথা বলবো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আমি সাভার থেকে টুটুল বলতেছি। আপনাকেও মোবারকবাদ। যে আপনার কাছে আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। আমি এক ওয়াক্ত ওযু করলাম আসর টাইমে, ওই ওযু অবস্থায় কি আমি আবার মাগরিবের নামাজটা আদায় করতে পারবো কিনা এটা একটু জানতে চাই। আপনি ওযু কখন করেছেন? আসর ওয়াক্তেও। আচ্ছা, জি। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার রোজা থাকা অবস্থায় কি কোনো মুরগি অথবা হাঁস জাতীয় প্রাণীকে জবাই করা যাবে কিনা এটা একটু জানতে চাই। কি জমা করা? প্রাণী জাতীয় হাঁস অথবা মুরগি। জবে। আচ্ছা, জি 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 পেয়েছি প্রশ্ন আপনার। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যারা রোজার মাসে বেদাত করে তাদের পরিণতি সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি সুন্দর প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, আসরের ওযু দিয়ে কি মাগরিব নামাজ পড়া যাবে? জি, আলহামদুলিল্লাহ, আপনি আসরের ওযু দিয়ে মাগরিব পড়তে পারবেন। ওযু না ভাঙলে আপনি ইশার সালাত আদায় করতে পারবেন এবং কোনো অসুবিধা নেই। এক ওযুর মাধ্যমে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, উনি আরও জানতে চেয়েছেন, রমজানে রোজা রেখে কি হাঁস, মুরগি, পশু এগুলো জবে করা যাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জবে করবেন। এরপরে খাবেন বলতে রমজানের দিনে না আর কি,
আপনি সন্ধ্যা ইফতারের পরে সেগুলো খাবেন। কিন্তু জবে তো করা যাবে অবশ্যই, যে কোনো সময়, রমজানের দিনের বেলা হাঁস মুরগি গরু মানে যা আছে, মানে রোজা রাখাটা এটা জবের পথে কোনো অন্তরায় নয়, কোনো অন্তরায় নেই। আমার শেষ প্রশ্ন, রোজা রেখে যদি কেউ বেদাত করে তার অবস্থা কি হবে? হ্যাঁ, রোজাও রাখতেছে, বেদাতি কাজও করছে, মানে তার রোজার এই ধরনের লোক যদি আমরা তাদেরকে নসিহত করবো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে অকুল্লু বিদআতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার, সকল বিদাত পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার শেষ পরিণতি হলো জাহান্নাম। এই জন্য যিনি রোজা রেখেছেন আমরা তাকে উৎসাহ দেব, রোজা রেখেছেন, ফরজ আদায় করতেছেন, সাথে বেদাতি কাজ করার জন্য আমরা বলবো যে না, বেদাতি কাজ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে তিনি বলেছেন যে যদি কোনো যেই বেদাতি যে সমস্ত কাজ করা হয় সে সমস্ত কাজ আল্লাহ রাসূল সাল্লাম তিনি বলছেন সে আল্লাহর কাছে কবুল হবে না, সেটা পরিত্যাজ্য বলে বিবেচিত হবে। এই জন্য রমজানের রোজা রাখুন, বেদাতি কাজ পরিহার করুন, আমরা এটা অনুরোধ করব। আমাদের সমাজে দেখা যায় যে বেদাতের দুটো রূপ, একটা হলো অনেক আমাদের সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা, তারা তো অত জ্ঞানী নন, কেউ যদি না জেনে কোনো বেদাত করে ফেলেন এটি কল্যাণকর ভালো কাজ বলে, আর কেউ জেনে শুনে বেদাত করছেন তার অহংকে বজায় রাখার জন্য, এ দুটির মধ্যে কি কোনো পার্থক্য হবে? কিছু পার্থক্য অবশ্যই হবে। যারা মানে ইয়ে করে না জেনে করে আর যারা জেনে করে, দুইটার মধ্যে পার্থক্য আছে। না জানার কারণে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি এ বিষয়ে বলেছেন যে যারা না জেনে কোনো কাজ করবে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, এবং মানে আর জেনে বুঝে যদি করা হয় তাহলে তাদের কোনো মানে কিন্তু বড় গুনাহগার হবেন, তওবা করতে হবে। তো আমরা আহ্বান জানাবো, আসুন আমরা যখন ধর্মের বিধিবিধান পালন করব আমরা জেনে শুনেই করি, সেটাই তো বোধহয় সঙ্গত হবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি লক্ষ্মীপুর থেকে আব্দুল মান্নান বলছিলাম। জি, আমার আসলে কয়েকটা প্রশ্ন আছে। এর মধ্যে একটা হচ্ছে আসলে আমি আমার যে মহান পরিষদের জন্য 15 বছর মেয়াদে একটা বিমা ভাইয়া আমরা তো আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু ধীরে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করলে বোধহয় শোনার সুবিধা হবে। হ্যাঁ, আমি নোট করে প্রশ্ন করছি। জি বলুন। আমি বলতে চাচ্ছি আমি আমার স্ত্রীর দেন মহান পরিষদের জন্য একটা 15 বছর মেয়াদি বিমা করেছি, আর হচ্ছে 5 বছর মেয়াদে একটা ডিপিএস করেছি। তো বিমাটাতে আমি অবশ্য আরো কিস্তি জমা দিয়েছি, আর ডিপিএসটা এই বছরই করা। এখন এখানে যে অর্থগুলি সঞ্চয় হয়েছে সেগুলোর জাকাত দিতে হবে কিনা, বা দিতে হলে কিভাবে দিতে হবে? আমি একজনের শুনেছি আর কি যে মানে এরকম ডিপিএস এর টাকা ক্যাশ হওয়ার আগ পর্যন্ত জাকাত দেওয়া লাগে না। বিষয়টা আসলে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে কোনো কারণে হোক আমরা আপনার সব শব্দ স্পষ্ট শুনতে পাইনি, তবে আমরা যতটা আপনাকে শুনতে পেরেছি প্রশ্নটা বোধহয় এরকম যে স্ত্রীর দেনমোহর পরিশোধের লক্ষ্যে উনি মেয়াদি ডিপিএস করেছেন। জি, এখন এই অর্থ এবং লাভ দিয়ে স্ত্রীর দেনমোহর পরিশোধ করবেন, এখন এই অর্থের উপর কি জাকাত হবে? ডিপিএসটা হলো ভিন্ন বিষয়। এমনি যদি আপনি ব্যাংকে টাকা জমা রাখতেছেন আস্তে আস্তে করে স্ত্রীর মহারণা দেওয়ার জন্য, সেভিংস অ্যাকাউন্ট যে কোনো সময় আপনি টাকা উঠিয়ে নিতে পারবেন। এই অবস্থায় যদি মানে এবং স্ত্রীর মহারণা আদায় করার মতো অর্থ আপনি জমা করেছেন, হয় মহারণা আদায় করে দিন, আর যদি ব্যাংকে পড়ে থাকে তাহলে মানে অবশ্যই জাকাত দিতে হবে। আচ্ছা, উনি এখানে এরকম করতে পারেন, হয়তো স্ত্রী মনে করেন যে 3 লক্ষ টাকার ওনার দেনমোহর দিতে হবে, উনি অল্প অল্প করে দেন, বছর শেষ হওয়ার আগে উনি দিলেন, আবার দিলেন, বছর পূর্ণ হয়ে গেলে তো ওই টাকার উপর জাকাত দিতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় দেনমোহর পরিশোধ করা কষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় মাহার মুআজ্জাল। কিস্তিতে পরিশোধ করে দেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কিন্তু আপনার টাকা জমা আছে, আপনি পুরো হয়ে গেল আপনি স্ত্রীর মহারণা তার হাতে উঠাই দিলেন না, এমন যদি হয় তাহলে ওই টাকা মানে জাকাত দিতে হবে। জি। আর ডিপিএস এর যদি অর্থ জমা থাকে, ডিপিএস এর ব্যাপারে এটা আছে মত, কেউ বলছেন না ডিপিএস আমি করেছি। প্রথমত বলবো যে ডিপিএস যেটা করেছেন সেটা শরিয়া সম্মত ব্যাংক যদি হয় উত্তম, আলহামদুলিল্লাহ ওইটাই করবেন।
আমরা ধরে নিলাম যে আপনি ওইটাই করতেছেন, তারপরেও কেউ বলেছেন টাকা যখন আমি চাহিদা মতো আমার টাকা পাচ্ছি না, এই জন্য যখন আমি টাকা আমার পকেটে আসবে তখন থেকে জাকাত দিতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমরা বোধহয় লাইনটি মসজিদে কখনো না হয়, বাসায় যদি কখনো নামাজ আদায় করি, সেক্ষেত্রে কি আমি আমার বিবি বা আমি আমার মেয়ে একসাথে জামাত করতে পারবো কিনা? জি, ধন্যবাদ আপনাকে। বলছেন মসজিদে গেলেন না, বাসায় যদি পরিবারের সদস্যদের নিয়ে জামাত করেন, করতে পারবেন কিনা? না, সর্বপ্রথম হলো মসজিদে গিয়েই আপনাকে সালাত আদায় করতে হবে, এবং মসজিদে গিয়ে জামাত সহকারে সালাত আদায়ের ফজিলত হলো আল্লাহ রাসূল বলেছেন, সলাতুল জামাআতি খায়রুম মিন সলাতিল ফাযযি বিসাবঈন ওয়া 20 দারাজা। মানে মসজিদে গিয়ে জামাত সহকারে সালাত আদায় করা, এটার মধ্যে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় আপনার। এবং অনেকে বলেছেন মসজিদে গিয়ে জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব, এই জন্য আপনি আপনার ঘরে নয়, আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। কোনো এক কারণে আজকে মসজিদে যাওয়া হয়নি, অনেক বৃষ্টিপাত হলো, অফিস থেকে আসতে একটু লেট হয়ে গিয়েছে, জামাত শেষ হয়ে গিয়েছে, ঘরে এখন আপনার স্ত্রী, আপনার সন্তান, অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে সহ একাত্রে আপনি জামাতে নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আপনি পরিস্থিতির কারণে আপনি ঘরে স্ত্রীকে নিয়ে এবং সন্তানদেরকে নিয়ে বিশেষ অবস্থায় সেক্ষেত্রে জামাতের রূপটা কেমন হবে? ছেলে মেয়েকে একসাথে কাতারে দাঁড়াবেন, না মেয়েরা একদিকে ছেলেরা একদিকে? মেয়েরা পিছনে দাঁড়াবে, ছেলেরা সামনে দাঁড়াবে, তারপরে ইমাম তো আছে, ইমামের পিছনে শৃঙ্খলা থাকতে হবে। ইমামের পিছনে ছেলেরা, ছেলেদের পিছনে হলে মেয়েরা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি বলা থেকে বলছিলাম, আমার নাম মামুন শিকদার। জি, বলুন। আমি তো প্রশ্ন করতে চাইছিলাম যে আমার কিছু টাকা ছিল, জি, ওই টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনেছি, গাড়িটা মানে কিস্তি নিয়েছি আমি। সেই ক্ষেত্রে কি আমার এটাতে কোনো জাকাত হবে কিনা বা জাকাত দিতে হবে কিনা, এক নম্বর প্রশ্ন হলো। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি আমার বাবা আমার কাছ থেকে একটা টাকা চেয়েছিল, কিন্তু আমি ওনারা বললাম যে আমার কাছে কোনো টাকা নাই, আমি গাড়ি কিনে টাকা খরচ করেছি, কিন্তু তার সাথে সে আমার অভিশাপ দিছে যে আল্লাহ যাতে টাকা না দেয় তুই যাতে গরিব হয়ে থাকা। এই জিনিসটা নিয়ে আমি একটু টেনশনে আছি, একটু কাহিনী বলবেন? আপনার বাবা আপনাকে বদদোয়া করেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই কিছু টাকা ছিল, গাড়ি কিনেছেন কিস্তিতে, জি, তো এর জাকাত দিতে হবে কিনা? না, আপনার কিস্তিতে এই গাড়ির কোনো জাকাত দেওয়া লাগবে না। গাড়ি থেকে উৎপাদিত আয় যেটা ইনকাম যেটা হবে, সে আয় যদি 1 বছর পরে আপনার নেশাব পরিমাণ হয় তাহলে সেটার উপরে জাকাত আসবে, কিন্তু গাড়ির উপরে কোনো জাকাত নেই। তার মানে গাড়ি ব্যবহার করে আয় উপার্জন হলে খরচ টরচ বাদ দিয়ে গিয়ে 1 বছর পরে যদি নেশাব পরিমাণ টাকা, তাহলে ওই টাকার উপরে জাকাত আসবে, গাড়ির উপরে কোনো জাকাত নেই। দ্বিতীয় প্রশ্নটি খুবই, আমার কি মর্মান্তিক বলবো কিনা, উনি টাকা দিয়ে গাড়ি কিনেছেন, বাবা টাকা চেয়েছেন, উনি বলেছেন যে টাকা তো গাড়িতে খরচ হয়ে গেছে, টাকা দিতে পারেননি। জানেন এখানে এই ব্যবহার বিধিতে কিভাবে কথোপকথন হয়েছে। জি, বাবা ওনাকে বদদোয়া করেছেন, তো উনি টেনশনে আছেন, কি করবেন? বাবাকে বোঝাতে চেষ্টা করেন। প্রথম হলো আমাদের মুরব্বী, তিনি বাবা, সন্তান টাকা দিতে পারছে না, সন্তানের উপরে ফরজ হলো পিতামাতার সেবা করা, খাবার থেকে শুরু করে সব কিছু, সেবা যত্ন সব কিছু করা সন্তানের উপরে ফরজ। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। সে বলছে যে আল্লাহ প্রথম নিজের অধিকারের কথা বললেন, তোমরা আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, তিনি ব্যতীত আর কারো ইবাদত করো না। এর সাথে সাথে নিয়ে আসছেন পিতামাতার কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদয় হও। এখন আপনার যদি এটা হয় যে ওনাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, আপনার টাকা আছে, আপনি আপনার টাকা খরচ করতেছেন, গাড়ি কিনেছেন, এমনটা হলে ঠিক না। আব্বা আম্মার জন্য তাদেরও প্রয়োজনও দেখতে হবে সাধ্য অনুযায়ী। এই জন্য আর আমাদের মুরব্বীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, সন্তানকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই উত্তম, তবে সহিহ দিক থেকে তো বদদোয়া না করাটাই তো কাজ উচিত।
দোয়া করা কাজ, যে দোয়া করার কাজ, যাতে আল্লাহ সন্তানকে আরো ভালো বড় করেন। আর সন্তান তো বোধহয় আরেকটু বোধহয় সংবেদনশীল হতে পারেন, অর্থাৎ বাবা যখন টাকা চাইলেন এর কয়েকটি বিষয় এসে যায়, উনি টাকা দেওয়ার চেষ্টা করেছেন কিনা, হ্যাঁ বেশি পরিমাণ চেয়েছেন, উনি অল্প দেওয়ার চেষ্টা করেছেন কিনা, বা কিভাবে কথাটা বলেছেন, পরিবেশন করেছেন, এসব বিষয় তো চলে আসে। কিন্তু তারপরেও ওই যে পিতামাতা যে সন্তানের জন্য বদদোয়া করে, কিন্তু সেটা আল্লাহ তাআলা কবুল করেন এবং সন্তানের ওই বদদোয়া হইতে পারে। তো এই জন্য আপনি আপনার আব্বার সাথে বসে ওনাকে বুঝান, এরপরে ওনার যত্ন নিন, টাকা পয়সা যা আছে মানে পিতাকে খুশি করার চেষ্টা করবেন, আর পিতাকে হতে হবে সদয় হওয়ার চেষ্টা করতে হবে। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আল মাহমুদ সিলেট। জি, গত বছর আমি প্রথম রোজা রাখতে পারি নাই, প্রথমটা, কিন্তু এই রোজা রাখবো বছর চলিয়া আবার রোজা চলিয়া, এখন কি করব? গত বছর আপনি প্রথম রোজা রাখতে পারেননি, তো এরপরে ওটাকে আপনি কাজে আদায় করেননি না, এখন কি করবেন? রোজা তো চলে আসলো। ধন্যবাদ আপনাকে। কি বলবেন? জি, এই রোজা শেষ হওয়ার পরে ঈদ উল ফিতর হবে। ঈদ উল ফিতরের পর থেকে শুরু করে যে কোনো সময় সুযোগ মতো আপনি ওই আগের একটা রোজা কাজা করে দিবেন, আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। একটি বছর যে উনি একটি রোজা কাজা করতে পারলেন না, এটা কি গাফলতি? কি একটা গাফলতি বলা যায়, এবং এটা ঠিক হয়নি। আল্লাহর কাছে তওবা করা ভালো। হ্যাঁ, এই জন্য এখন আমাদের কাছে পরামর্শ চেয়েছেন, ইসলামের বিধান হচ্ছে রোজা আপনাকে পালন করে দিতে হবে। এখন তো আমরা রমজান মাসে আছি, রমজান মাসে তো আর এই রোজা টেনে আনা যাবে না। এই জন্য রমজান শেষ হওয়ার পরে শাওয়াল মাস হোক, জিলকদ মাস হোক, জিলহজ মাস হোক, যত দ্রুত পারেন একটা রোজা রেখে দিবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের এখানে মনে করেন যে 100 ফিট দূরত্ব দুটা মসজিদ, একটা হলো আহলে হাদিস আর একটা হলো হানাফি। তো এখানে মনে করেন যে 3-4 মিনিট দূরত্ব সময় নিয়ে আজান হচ্ছে। আহলে হাদিস হচ্ছে আপনার 3 থেকে 4 মিনিট আগে আজান, আর হানাফি হচ্ছে 3 থেকে 4 মিনিট পরে। তো এই বিষয়টা মানে কোনটা সঠিক? এটা হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট। আর এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে কিছু লোক এখানে এই সৌদি টাইম নিয়ে রোজা করতেছে, তাদের রোজাটা কিরকম হবে আর আমাদের আজকের রোজাটা কিরকম হবে, দুইটা বিষয় নিয়ে কথা মানে আমার প্রশ্ন থাকলো। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন এটা দীর্ঘ বক্তব্যের দাবি রাখে, কিন্তু আমাদের এই প্রশ্নোত্তর আসলে আমরা সংক্ষেপে বক্তব্য দেওয়ার চেষ্টা করব। উনি বলছেন যে 100 ফিট দূরত্বের মধ্যে দুটি মসজিদ, একটা আহলে হাদিসদের আর একটি হানাফি মাযহাবের মসজিদ। উনি বলছেন এই স্বল্প দূরত্বের মসজিদে যে আজান দেওয়া হয় ভিন্ন ভিন্ন সময়ে, জি, তো এটার অবস্থা কি? প্রথমত হচ্ছে আমরা এটাই বলবো যে দুইটা মসজিদ এভাবে হয়েছে, একটা হলো আহলে হাদিস, একটা মসজিদ তো আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এ সম্পর্কে বলছেন যে আল্লাহর ঘর সম্পর্কে বলেছেন, সেটা মসজিদ আল্লাহ তাআলার ঘর। মসজিদ আহলে হাদিসের নয়, মসজিদ আল্লাহর। আর মসজিদ আবু হানিফা রাহিমাহুল্লাহর নয়। এখন আসছে ওনারা তো সে কথা বলে যাননি, এভাবে তো বলে যান। এখন আমাদের ভক্ত, জি, আমরা আবেগের কারণে আমরা একটু অনেক সময় বোধহয় একটু মধ্যপন্থায় যেতে পারি না। অবশ্যই এই জন্য আমাদের আসলে উচিত হলো এই ধরনের বিরোধ যেন সমাজে না থাকে, এগুলো মানুষের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে। এইভাবে কি নাম দেওয়ার কোনো প্রয়োজন আছে? মসজিদ তো আল্লাহর ঘর। হ্যাঁ, মসজিদে আমরা যে আপনার হজে যাই, মক্কা বলি, মদিনা বলি, বড় 4 মাযহাবের যারা অনুসারী তারা তো আসেন, কিন্তু কোনো একই মসজিদে সবাই নামাজ পড়ছেন একসাথে। কেউ হাত বুকে বাঁধছেন, কেউ নিচে বাঁধছেন নাভির নিচে, কেউ হাত ছেড়ে দিচ্ছেন, কোনো তো অসুবিধা হচ্ছে না। এই মোস্তাহ বিষয়ে বৈচিত্র্যকে মেনে নিয়ে তো সবাই মক্কা এবং মদিনায় নামাজ পড়ছেন। জি, এই জন্য আপনি যেটা বলেছেন যে একটা হলো আহলে হাদিসের মসজিদ, একটা হলো হানাফি মসজিদ। মসজিদ আল্লাহর ঘর, যেখানে যান রাসূলের পদ্ধতি সালাত আদায় করুন। আহলে হাদিসের মসজিদে যান, সেখানে গেলে আল্লাহ রাসূলের পদ্ধতিকে অনুসরণ করে। আর মুস্তাহাব বিষয় নিয়ে যদি আপনার মাযহাবে কিছু তারতম্য থাকে, বৈচিত্র্য থাকে,
সেটা থাকতেই পারে। অতীতেও ছিল, এখনও আছে বৈচিত্র্য বা কিছু পার্থক্য ভবিষ্যতেও থাকবে। এগুলো মেনে নিয়েই তো আমরা মুসলিম উম্মার সদস্য হিসেবে ঐক্যবদ্ধ থাকবো। এ নিয়ে বোধহয় বিবাদ বিসংবাদ করার তো প্রয়োজন নেই। বলছেন যে ওই ব্যক্তির সাথে জালেম কেউ হতে পারে, ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি। ওই ব্যক্তির সাথে জালেম আর কেউ হতে পারে যে ব্যক্তি আল্লাহর মসজিদ, মাসাজিদাল্লাহ বলেছেন। আহলে হাদিসের মসজিদও বলে নাই, হানাফি মাযহাবের মসজিদও বলে নাই, বলেছেন আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যে আল্লাহকে স্মরণ করতে নিষেধ করে, তার চাইতে বড় জালেম আর কি হতে পারে। এই জন্য আমরা মনে করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও বলে গিয়েছেন যে সমস্ত মানে বিভিন্ন বিষয়ে যে আমার কথার বিনিময়ে, আমার ফতোয়ার বিনিময়ে বিপরীতে যদি সহিহ হাদিস আসে সেটাই আমার কথা, এটা সব ইমামরা বলে গেছেন। জি, এবং আমরা বোধহয় এটাই করতে পারি, যার যেমন জ্ঞান তিনি সে মাযহাব গ্রহণ করবেন এবং অন্য মাযহাবের প্রতি কেউ ঘৃণা বিদ্বেষ করবেন না, যার যার বৈচিত্র্য নিয়ে তাকে ইবাদত করতে দিবেন। এবং মাযহাবের যে আপনার গবেষণা বৈচিত্র্য মোস্তাব বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে, মৌলিক বিষয়ে আকীদা বিষয়ে তো সবাই একই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সৌদি আরবের সাথে তো অনেকে মিল রেখে আমাদের দেশে রোজা রাখছেন, এটা কেমন? এটা তো মাসালা অনেক, আপনি যেটা বলেছেন এটা ঘণ্টাখানিক আলোচনা করার প্রয়োজন, তারপর আপনার বুঝে আসবে। চাঁদ কি পৃথিবীতে যে কোনো এক জায়গায় দেখা গেলে গোটা পৃথিবীতে সমস্ত মানুষ মানে রোজা করবে, ইফতার করবে, এটা নাকি প্রত্যেক দেশ চাঁদ দেখার উপরে প্রত্যেক দেশ তার মতো করে মানে রোজা করবে এবং ইফতার করবে, এ নিয়ে আহলে ইলমদের মধ্যে মত পার্থক্য আছে, গবেষণা পার্থক্য আছে। ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল, ওনাদের একটা মত এটা আছে যে চাঁদ যদি যে কোনোখানে দেখা যাক, গোটা মুসলিম উম্মার মানে সকল মানে মানুষ একাত্রে চাঁদ দেখার উপরে নির্ভর করে রোজা করবে। কিন্তু ইমাম শাফি আর ইমাম জুহরি সহ অন্যান্য স্কলাররা বলেছেন যে না, এটা নয়, বরং প্রত্যেক দেশেই চাঁদ দেখেই রোজা করবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, রোজা রাখো চাঁদ দেখে, ঈদ করো চাঁদ দেখে। এর সাথে যোগ হয়েছে মুসলিম শরীফ, নাসাই শরীফ এবং তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে। সেই হাদিসের মধ্যে হচ্ছে হযরতে কুরাইব রাহিমাহুল্লাহ, কুরাইব ইবনে আবি মুসা রাহিমাহুল্লাহ, ওনাকে ওনার মা উম্মুল ফাদল তিনি পাঠিয়েছিলেন সিরিয়াতে ইয়ের কাছে, মুসলিম দুনিয়ার খলিফা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। তো উনি সিরিয়া গেলেন মাসের প্রথমে, গিয়ে যত সময় লেগেছে যে কয়দিন, সেখানে ওরা রোজা শুরু করে দিয়েছেন। ফিরে আসার পরে ওখান থেকে, সিরিয়া থেকে আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে অনেক কথাই জিজ্ঞাসা করেছেন। তার মধ্যে একটা বললেন যে তোমরা ওখানে চাঁদ দেখেছো নাকি? বলছে দেখেছি। কখন দেখেছো? বলছে যে আমরা তো জুমার রাতে দেখেছি, জুমাবারে দেখেছি। তো রোজা রেখেছো? হ্যাঁ। বলছে রোজা রেখেছে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, রোজা রেখেছে সমস্ত মানুষ, রোজা রেখেছি আমি। কুরাইব এই উত্তর দিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমরা রোজা রেখেছি শনিবার দিন, চাঁদ দেখেছি শনিবারে। তো উনি বললেন যে খলিফা রোজা রাখলেন শুক্রবার, চাঁদ দেখে শনিবারে, তো আপনি শনিবারে রোজা রেখেছেন। তো বলল যে না, আমরা শনিবারে রোজা রাখবো, কারণ হলো আমাদেরকে রাসূল এভাবে আদেশ করেছেন। তো এই জন্য এগুলো দিয়ে একদল স্কলার বলেছেন যে না, প্রত্যেক দেশে চাঁদ দেখার উপরে নির্ভর করে প্রত্যেক দেশ রোজা রাখবে। তবে এটা নিয়ে আন্তর্জাতিকভাবে ওআইসি একটা সমাধানে আসতে চেষ্টা করতেছে। ওআইসি মানে সেখানে প্রায় মুসলিম 57টি দেশ ওআইসির অন্তর্ভুক্ত দেশ। তো এটা ওনারা একটা মতামত ব্যক্ত করেছেন। আবার আরব বিশ্বের বড় বড় আলেম যারা আছেন তারাও এটা নিয়ে মানে করেছেন, গবেষণা করেছেন, করে সকলেই একমতে আসতে পারে না যে সারা পৃথিবীতে একাত্রেই রোজা একদিনেই করা হবে, এটা একমত হতে পারেননি। আমরা এটা বলতে পারি, যদি সারা মুসলিম বিশ্ব এক হয়ে যায়, এক হয়ে যদি একদিনে পালন করতে চায়, তাও সুযোগ আছে। আর এখন যেভাবে করা হচ্ছে, ওই যে বিভিন্ন হাদিস, কোরাইবের যে হাদিস নিয়ে এসেছি,
মুসলিম শরীফের মধ্যে আলোচনা করা হয়েছে, এসেছে হাদিসটা। শেখ আলবানি বলেছেন হাদিসটা সহিহ। তো এটার উপরে নির্ভর করে এখন আমাদের পাক ভারত আমাদের স্বদেশের ভূগোলে আমরা যখন চাঁদ উঠবে তখন আমরা রোজা করব, এবং শাওয়ালে চাঁদ উঠবে সেটা দেখে আমরা রোজা ভাঙবো, মানে ঈদ করব। অর্থাৎ গবেষণার যে পার্থক্য আছে সে ব্যাপারে ঐকমত্য হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রীয় শৃঙ্খলা আমাদের মানতে হবে। অবশ্যই আমাদের দেশে চাঁদ দেখা কমিটি আছে, যেহেতু গবেষণার পার্থক্য আছে, রাষ্ট্রীয় শৃঙ্খলা মেনে আমরা যদি একসাথে কাজ করি, কারণ এই ব্যাপারে তো আপনার বক্তব্য আছে যে সবাই যখন ঈদ করবে তুমি তখন ঈদ করবে। জি, এই শৃঙ্খলা মানলে তো আমাদের রোজা হচ্ছে যেদিন তোমরা সকলে মিলে রোজা রাখছো, তারপর অল ফিত্র হিনা তাফতরুন, ইফতার হচ্ছে ঈদ হচ্ছে যেদিন তোমরা সকলে মিলে মানে ঈদ করবে। তাহলে এই যে আপনার ঐক্যের যে ভ্রাতৃত্ববোধের এই যে বিষয়টি, এটাকে সামনে রাখলে গবেষণায় ঐকমত্য হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রীয় শৃঙ্খলা মেনে আমাদের ঐক্যবদ্ধভাবে এটা করা দরকার। আমরা আরেকটি অপরিহার্য দায়িত্ব আপনি যেটা বলেছেন। জি, আমরা একটা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তাওসিন আহমেদ নরসিংদী থেকে বলছি। জি বলুন। আমরা সাধারণত আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম বলে থাকি, তবে এর পূর্ণরূপ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এতে কি কোনো গুনাহ হবে, আর এর অর্থ কি হবে? ধন্যবাদ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের দর্শক একটি প্রশ্ন করেছিলেন, আমরা তো সালাম দিয়ে থাকি আসসালামু আলাইকুম। ওনার প্রশ্ন হলো সালামের পূর্ণাঙ্গ রূপ কি এবং এর অর্থ কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যখন অভিবাদন জানানো হয়, সালাম দেয়া হয়, তখন এটার বিপরীতে আরও উত্তম পন্থায় সালাম দাও, অথবা ন্যূনতম যেভাবে তোমাকে দিয়েছে। তো সালামের একটা রূপ হচ্ছে, যিনি সালাম দিবেন তিনি বলবেন আসসালামু আলাইকুম, আর যাকে সালাম দেওয়া হয়েছে তিনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বেশি বলবেন, ভালো, উত্তম। এটা কোরআনের নির্দেশ। যদি তা না হয় তাহলে বলছে যেভাবে বলেছে ওইভাবে বলো, ওয়ালাইকুম আসসালাম বললেও হবে। ওয়ালাইকুম আসসালাম বললেও হবে। আর অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম, এটা দুটো অর্থ। আপনি আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকুন, কারণ আল্লাহর এক নাম হলো আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সূরা হাশরের মধ্যে আসসালাম শব্দ এসেছে, তখন অর্থ হবে আপনি আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকুন, অথবা আরেক অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম। আর শান্তি বর্ষিত হলে তো আমি নিরাপদ রইলাম। তারপর বাকিগুলো যেটা ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক আপনার উপরে। এটাই হলো অর্থ। আরও কিছু বেশি দোয়া করা হতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মোহাম্মদ রাশিদুল আলম কক্সবাজার থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, ওই আমার ওয়াইফ প্রেগনেন্ট, 3 মাস চলতেছে, তো এই অবস্থায় কি রোজা রাখা যাবে? জি, বা কোনো শরীয়ত কি বিধান কি? বা জি জি, ধন্যবাদ আপনাকে। কি বলবেন? চমৎকার প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। ওনার স্ত্রী 3 মাস হয়েছে, প্রেগনেন্ট হয়েছেন। এই অবস্থায় যদি মনে করেন যে কোনো সমস্যা ফিল করেন, যে আমি রোজা রাখতে গেলে আমার ক্ষতি হতে পারে, আমি রোজা রাখতে পেলে আমার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, এক্ষেত্রে ধারণা ভিত্তিক কোনো সিদ্ধান্ত না নিয়ে কি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে না? আমি বলবো, এমনি যদি স্বাভাবিক বোঝেন যে মানে ওনারও কোনো ক্ষতি হচ্ছে না, সন্তান আসার কারণে রোজা ভাঙতে হবে, বিষয়টা এমন নয়, বাধ্যতামূলক নয়। হ্যাঁ, বাধ্যতামূলক নয়। সমস্যা হলে ওনার সমস্যা হতে পারে, ওনার সন্তানের সমস্যা হতে পারে। যদি এমনটি হয় তাহলে রোজা ভাঙবে, পরবর্তীতে নিজের রোজা নিজে মানে কাজা করে দেবে। আর আপনি এখন যেটা বলতে চেয়েছেন, এই জন্য ডাক্তারের পরামর্শ নিন, জিজ্ঞাসা করুন যে এই অবস্থায় যদি রোজা রাখে সন্তানের মায়ের অর্থাৎ আপনার স্ত্রী এবং আপনার সন্তান যে গর্ভে আছে, আপনার স্ত্রীর গর্ভে আছে, তার কোনো ক্ষতি হবে কি না। ডাক্তার যদি বলে না এই টাইমে এইভাবে রোজা রাখলে কোনো ক্ষতি হবে না, তাহলে রোজা রাখবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে কাজটা করতে হবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শান্তিবাগ থেকে শাহাবুদ্দিন বলছি। জি বলুন। আমি তো এখানে থাকি, এখানে নিচে মসজিদে জামাত হয়। এখন ইদানিং দেখতেছি অন্যরা এখানে জুমার নামাজ ব্যবস্থা করছেন। তো আমরা যেটা ছোটবেলা থেকে জানি যে ওয়াকফ করতে হয় বা মসজিদের সত্ত্ব উপরে লোকজন থাকে, তো ওনারা নিজে উপরে মহিলাদেরও জামাতের ব্যবস্থা করছে, আবার ওনারা থাকে না। তো এই অবস্থায় কি ওয়াকফ করে না যতটুকু জানি, এটা মসজিদের শর্ত পূরণ করে কিনা বা এখানে জুমার নামাজ পড়লে হবে কিনা? এমনি পাঞ্জেগানা বা অন্যান্য নামাজ হচ্ছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ আপনাকে। এখানে আমরা আরও লক্ষ্য করেছি অনেক সময় প্রশ্নটা এসে যায় যে মসজিদ হওয়ার শর্তের মধ্যে কি ওয়াকফ করা আছে? ওয়াকফ না হলে কি জুমা নামাজ আদায় করা যাবে না? আজকে সে প্রশ্ন চলে আসলো। জি, নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ওয়াকফ করে মসজিদের সম্পত্তিটা ওয়াকফ করে দেয়াই উত্তম। এটা তো ব্যবস্থাপনার বিষয়, ব্যবস্থাপনা। কিন্তু নামাজের জন্য বা জুমা নামাজ আদায়ের জন্য ওয়াকফ করা তো কোনো শর্ত নাই। না, জুমা এমনি আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। একটা হলো মুসাল্লা, এই আপনার আল্লাহর জমিন, আল্লাহর জমিনই তো নামাজের জন্য। আপনাদের এই অফিসে একটা মুসাল্লা আছে, এটাকে আরবরা মুসাল্লা বলে, মসজিদ বলে না। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, কিন্তু অফিসের ভিতরে একটা জায়গা নির্ধারণ করে এটাকে মুসাল্লা বলে। আরেকটা হলো মসজিদ। মসজিদের মধ্যে মসজিদ হলে সেখানে জুমার নামাজ হবে এবং ওয়াকফ করে দিয়ে দেয়াটাই উত্তম, কিন্তু তারপর নামাজ হয়ে যাবে। মানে ওয়াকফ করাটা হলো ব্যবস্থাপনাগত দিক থেকে এটা উত্তম, এটা করাই ভালো। জি, কিন্তু যদি কোনো কারণে ওয়াকফ করা না যায় বা করা না হয় বা প্রসেসে থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে, কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমার সমস্যা থেকে আমার অ্যাজমা, বুকের প্রবলেম। আমি কি ইনহেলার ব্যবহার করতে পারবো? রমজানে এই না? প্রশ্নটা মনে হয় সবার। জি জি জি, খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। জি, আমার খুব প্রবলেম। এই ভাইয়ের অ্যাজমা, কষ্ট হচ্ছে, ইনহেলার নিয়ে যান, নেন, এতে কি রোজার কোনো অসুবিধা হবে? না, ইনশাআল্লাহ রোজার অসুবিধা হবে না। যদিও মানে আহলে ইলমদের মধ্যে অথবা দুটা মত এখন বর্তমানে আছে। একদল আলেম বলছেন যে ইনহেলার নিলে রোজা হবে না, কিন্তু এটা ঠিক না। পৃথিবীর বড় বড় স্কলার যারা আছেন তারা প্রত্যেকে একমত পোষণ করেছেন যে রমজানে দিনের বেলা যদি কেউ ইনহেলার নেয়, এটা খাওয়া বা পানীয় কোনো কিছু নয়, এটা খাদ্য নয়। এই জন্য ইনহেলার নেওয়া যাবে এবং রোজা সহি হবে, রোজার কোনো ক্ষতি হবে না, রোজার মানে সঠিক সওয়াব তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে কোনো দ্বিধা করার দরকার নেই। এর সাথে ইনসুলিনের বিষয়টি নিয়ে আসতে পারি। ইনসুলিন নিলেও ইনশাআল্লাহ রোজার কোনো ক্ষতি হবে না দিনের বেলায়, তবে রাতের বেলায় নেওয়াটাই উত্তম। এ ব্যাপারে সব স্কলার একমত যে রাতে নেওয়া উত্তম, কিন্তু দিনে নিলে হবে কিনা পৃথিবীর সিংহভাগ ওলামায়ে কেরাম বলেছেন যে রোজার কোনো ক্ষতি হবে না, সওয়াবে কমতি হবে না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে মরিয়ম বলছি। জি। আমার বোন ডেলিভারির সময় গর্ভবতী অবস্থায় মারা যায়, পরে গর্ভে বাচ্চাটাও মারা যায়। তো এখন এখানে অনেকে বলতেছে আমার বোন নাকি বাচ্চার ভর নাকি কিয়ামত পর্যন্ত বহন করবে। এটা আসলে ইসলাম কি বলে এটার ব্যাপারে? বোন বাচ্চার কি বহন করবে? বাচ্চার ভর বহন করবে কিয়ামত পর্যন্ত। বাচ্চার ভরটা মানে কিয়ামত পর্যন্ত বহন করবে। এটা আসলে এই ব্যাপারে ইসলাম কি বলে? না, আমরা আপনার প্রশ্নটা বোঝার চেষ্টা করছি। আপনার বোন বাচ্চা কি বহন করবে? আমার বোন ডেলিভারির সময় মারা গেছে। জি। বাচ্চা পেটে রেখে মারা গেছে। জি। তো এখানে আমাকে বলতেছে আমার বোন নাকি কিয়ামত পর্যন্ত বাচ্চার ভর বহন করবে। বাচ্চার ভার বহন করবে? হ্যাঁ, বাচ্চার ভরটা নাকি কিয়ামত পর্যন্ত বহন করবে। এটা আসলে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। আপনারা একটা মানসিক একটা দুঃখজনক অবস্থায় আছেন, আমরা আপনাদেরকে সমবেদনা জানাই। এখন একটা প্রশ্ন আছে আমার। জি বলুন। আর দুটো প্রশ্ন আছে। মৃত ব্যক্তিরা নাকি কষ্ট থাকলে স্বপ্নে দেখে, এটা আসলে কতটুকু সত্য? জি। আরেকটা প্রশ্ন হলো মৃত ব্যক্তির কাছে আমরা কিভাবে সওয়াব পাঠাবো? জি, ধন্যবাদ আপনাকে। বোন মারা গেছে, বাচ্চা মারা গেছে, এখন বাচ্চার ভার বোন কিয়ামত পর্যন্ত বহন করবেন কেউ কেউ বলছেন, এটা কেমন? না, এটা ঠিক নয়। গর্ভে বাচ্চাও মারা গেছে, মাও মারা গেছে। মা মারা গিয়েছে,
বাচ্চাও মারা গিয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত ওই বাচ্চা বহন করবে, পেটে গর্ভ ধারণ করবে, এটা ঠিক না। কবরের জীবনটা হচ্ছে বারজাখের জীবন, এটা আল্লাহ তাআলা জানেন সেই জীবনটা কেমন জীবন। কিন্তু সেই জীবন আর আমাদের দুনিয়ার জীবনের মধ্যে পার্থক্য আছে। সন্তান যেমন মায়ের গর্ভে থাকতে, মায়ের গর্ভে তার ছিল, পৃথিবীটা ছিল মায়ের গর্ভ, সেখান থেকে এখানে আসছে দুনিয়াতে, দুনিয়ার জীবন আরেক রকম। এরপর হলো এখন আখিরাতে আমরা মানে বারজাখের জীবন, কিন্তু মা ওই সন্তানকে গর্ভধারণ করবে কিয়ামত পর্যন্ত, এটা ঠিক না। জি, আসলে এখানে অনেকগুলো কথা চলে আসে যেগুলো ভাবতে গেলে আমাদের কষ্ট হয়। জি, মানুষের হায়াত মত কি মানুষের হাতে, মায়ের হাতে? আল্লাহ যার হায়াত যদ্দু দিয়েছেন তদ্দুর তো অবস্থা না। হ্যাঁ, এখন ইন্তেকালের পরে তো মায়ের এক অবস্থা, সন্তানের আরেক অবস্থা, অবশ্যই কে কাকে বহন করবে? জি। তো আরও প্রশ্ন করেছেন উনি, মৃত ব্যক্তি কষ্ট পেলে নাকি তাকে স্বপ্নে দেখা হয়, এ কথা কি ঠিক? না, এটা ঠিক না যে মৃত ব্যক্তি কষ্ট পাচ্ছে এই জন্য স্বপ্নে দেখা দিয়েছে, এটা ঠিক নয়। স্বপ্ন ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এটা মানে সেটা স্বপ্ন দেখার উপরে নির্ভর করবে। কিন্তু মৃত ব্যক্তি মানে দেখলে অথবা তার কষ্ট হচ্ছে, এগুলো আমাদের ধারণা ভিত্তিক কথা, এগুলো কোনো দলিল ভিত্তিক কথা নয়, সহি কথা নয়। ওনার শেষ প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য আমরা কিভাবে সওয়াব পাঠাবো? চমৎকার কথা। সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য সওয়াব পাঠাবেন দোয়া। প্রথম হলো সন্তান, আপনি আব্বার জন্য, মায়ের জন্য দোয়া করবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। মানুষ মরে গেলে সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটার সওয়াব মৃত ব্যক্তি পেতেই থাকে। একটা হচ্ছে সদকা জারিয়া যদি করে যায়, গরিব দুঃখীর জন্য মাদ্রাসা মক্তব, মসজিদ ইত্যাদি সকল কিছু জনকল্যাণমূলক কাজ করে যায়, এটার সওয়াব মানে যে মারা গিয়েছে তার কাছে পৌঁছতে থাকবে। এমন শিক্ষা দিয়ে গিয়েছেন যে শিক্ষা ইসলামিক শিক্ষা, সে শিক্ষা ওনার তার ছাত্রদেরকে শিক্ষাচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত পাবে। বা ভালো একটি গ্রন্থ লিখে গেছে, মানে জ্ঞানের, যদি জ্ঞানের কাজ করে যান সে জ্ঞান অব্যাহত থাকবে। আর একটা হল সর্বশেষ বলছে, সন্তান যদি দোয়া করে, আপনি বললেন যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিন, জান্নাতের ফয়সালা করে দিন, আমলনামা ডান হাতে দান করুন, ইত্যাদি ইত্যাদি আপনি দোয়া করেন, এই দোয়া আপনার আব্বা তিনি সেখানে মানে তার কবরের মধ্যে এগুলো আল্লাহ তাআলা পৌঁছাবেন। একটা হাদিসের মধ্যে আসছে, মৃত ব্যক্তি বলবে যে আল্লাহ আমার পজিশন বাড়তেছে কেন, কি ব্যাপার? তখন বলছেন যে তোমার সন্তান তোমার জন্য দোয়া করতেছে। এই জন্য সবসময় সন্তানের উচিত হলো পিতামাতার জন্য দোয়া করা, অন্য লোক ডেকে এনে নয়। সন্তান দোয়া করবে, সহজে করা যায়, প্রত্যক্ষভাবে করা যায়, সেটা সন্তান আল্লাহর কাছে এই খালি হাতে দোয়া করলে তো আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে উত্তম। আমরা আরেকটি টেলিফোনে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। হাতিরপুল থেকে আমিন বলছি। জি ভাইয়া বলুন। ব্যবহৃত গাড়ি এবং স্ত্রীর ব্যবহৃত স্বর্ণের উপর যাকাত প্রযোজ্য কিনা? ধন্যবাদ, অনুগ্রহ করে বলবেন। আপনার এই প্রশ্নটি মৌলিক প্রশ্ন। অনেক তো ইসলামিক স্কলাররা, ফকিররা বলে থাকেন ওই যে মূলনীতি, ব্যবহৃত বস্তুর উপর জাকাত হয় না। কোটি টাকার বাড়ি জাকাত হয় না, কোটি টাকার গাড়ি জাকাত হয় না। তাহলে যদি ব্যবহৃত গহনা হয় জাকাত হবে না, এটা একটা মত আছে, কি বলবো? আমরা দুটা ভাগ, গাড়ির ব্যাপারে কারো এক দ্বিমত নেই, ওটার উপরে কোনো জাকাত নেই। যত কোটি টাকার গাড়ি আপনার হোক, বাড়ি হোক, ওটার উপরে কোনো জাকাত নেই। কেন? ব্যবহৃত এই জন্য। আর ব্যবহৃত স্বর্ণের কথা বলেছি, তিনটা মত বলেছি ভাই, প্রথমে আমাদের প্রোগ্রামের প্রথম থেকে ছিলেন কিনা বিস্তারিত আলোচনা করেছি। একমত হচ্ছে স্বর্ণটার ব্যাপার বলছি, জাকাত দিতে হবে, এটা একটা মত, এবং এই মতের পক্ষে কোরআন এবং হাদিসের দলিলও পেশ করা হয়েছে। আরেকটা মত হচ্ছে লাগবে না ব্যবহারিক স্বর্ণের জাকাত, যেমন ব্যবহারের জন্য গাড়ির মধ্যে লাগে না, তেমনি ব্যবহারিক স্বর্ণের মধ্যেও লাগবে না, এটাকে মূলনীতি হিসেবে ধরে। আর একদল বলছেন যে লাগবে না, তবে দিয়ে দেয়াটাই উত্তম। এখন আপনার উপরে ছেড়ে দিলাম, যেটা আপনার মনে ভালো লাগে সেটা আপনি করতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাগেরহাট থেকে মোহাম্মদ নিজাম কাজী বলছি। জি, আমি জানতে চাচ্ছি যে মানুষকে দাফন কাফন করার পরে অনেকে বলে থাকে যে 41 পা বা 41 কদম হেঁটে যাওয়ার পরে
কবরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসে। আসলে এইটা কতটুকু সঠিক এটি সম্পর্কে একটু আলোচনা জানতে চাচ্ছি আর কি। আরেকটা প্রশ্ন একটু, সেটা হচ্ছে সাধারণত একটা মানুষ মারা যাওয়ার পর তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলনামা থাকে, এটা একটু আগে ওই সম্মানিত আলোচক স্যার বলছেন আর কি। তা ওখানে দেখা যায় এক ব্যক্তির মা বাবা নাই বা ছেলে মেয়ে নাই, তাহলে সেক্ষেত্রে তার ওই আমলটা তো থাকলো না, সেইটা সম্পর্কে একটু বর্ণনা করবেন। মনে করেন আমার তো ছেলে মেয়ে নাই, তাহলে আমি মারা যাওয়ার পরে আমার জন্য কে দোয়া করবে, অথবা আমার মা বাবাও নাই, তাহলে কে দোয়া করবে? এটা থেকে কি আমি বঞ্চিত হব? জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন খুবই স্পষ্ট প্রশ্ন আপনি করেছেন। জি, উনি বলছেন যে মানুষ যখন ইন্তেকাল করে দাফন কাফনের পরে 41 কদম যখন তারা পেরিয়ে আসেন তখন ফেরেশতা এসে সওয়াল জবাব করেন, এ কথা ঠিক আছে কিনা? 41 কদমের কথা নেই, ফেরেশতারা সওয়াল জবাব করে, ঠিক আছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকে বললেন, এক সাহাবাকে মাটি দেওয়ার পরে বললেন যে তোমাদের ভাইকে এখন প্রশ্ন করা হবে, সেই জন্য তার প্রশ্নের মধ্যে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে, তার জন্য এই দোয়াটা তোমরা করো। তাতে বোঝা গেল 41 কদম বা 50 কদম কদমের সাথে প্রশ্ন নেই, কবর দেওয়া হচ্ছে, কবর দেওয়া হয়ে গিয়েছে, এখন সওয়াল জবাব করবেন এবং বলছে তোমার ভাই যেন উত্তর দিতে সুপ্রতিষ্ঠিত থাকে, তার জন্য দোয়া করো, এটাই হলো সহিহ হাদিস। কিন্তু 41 কদম এখানে আমরা কদমটা বাদ দিলেই ঠিক আছে। উনি আর প্রশ্ন করেছেন, মানুষ তো মারা গেলে তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু একটু আগে আপনি বলেছেন, উনি এটা স্বীকারও করেছেন যে 3টি মাধ্যমে সওয়াব পেতে পারেন। তো ওনার প্রশ্ন হলো, কারো যদি সন্তান না থাকে? আলহামদুলিল্লাহ, যে কোনো সন্তান নেই, যে কোনো ব্যক্তি আপনার জন্য দোয়া করবে, যে কোনো ব্যক্তি, দুনিয়ার যে কোনো ব্যক্তি দোয়া করে, সেই দোয়াও আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবে। তাহলে তাকে এমন কিছু আমল করে যেতে হবে, দুনিয়ার জীবনে যখন বেঁচে ছিলেন তাদের যে সম্পর্ক সূত্রগুলো এমনভাবে বিন্যাস করতে হবে যেন মানুষ তাকে অনুভব করে, উপলব্ধি করে। জি, এই জন্য এমনি শুধু সন্তানের দোয়ার কথা বলা হয়েছে, কিন্তু আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমাদের ভাইয়ের জন্য দোয়া করেন, অথবা ভাই আপনার জন্য দোয়া করেন, আলহামদুলিল্লাহ এই দোয়াও আপনি পাবেন, এবং এই দোয়া পেয়ে ইনশাআল্লাহ আপনি আখিরাতে বা কবরের জীবনে ধন্য হবেন ইনশাআল্লাহ। দোয়া তাহলে শুধু সন্তানের জন্য সীমাবদ্ধ নয়, না, এটা বিস্তারিত হতে পারে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাইমান সিং থেকে বলতেছিলাম। জি ভাইয়া বলুন। আমি একটা বিষয় জানতে চাইছিলাম আর কি, যে কতমে তারাবি পড়া আর সূরা তারাবি, এটার মধ্যে ব্যবধানটা কি, এই বিষয়টা আর কি আমি জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। ব্যবধান কি? হ্যাঁ, ব্যবধান হচ্ছে খতমে তারাবি বলতে পুরা কোরআন শরীফ রমজান মাসে 30 দিনে পুরা কোরআন শরীফ মানে পড়বে তারাবির নামাজের মধ্যে প্রত্যেক দিন। এখন আমাদের আমি যে মসজিদে পড়ি বা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথম 6 দিনে মানে প্রায় 10 পারার মতো, ওটা যেটা হোক কোরআন খতম করা হয়, কোরআন খতম করা হয়। আর একটা হলো সূরা তারাবি, মানে কোরআন থেকে ওভাবে হয় না কোনো মসজিদে, সূরাগুলো দিয়ে, যেমন সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এসে 10 রাকাত হয়ে গেল, আবার সূরা ফিল থেকে আবার সূরা নাস পর্যন্ত। এই যে হলো নামাজ, তো দুটোই তারাবি নামাজ, দুটোই তারাবি ব্যবধান আছে, দুইটাই হয়ে যাবে। তবে যেটাতে কোরআন তেলাওয়াত করা হবে, পুরো কোরআন তেলাওয়াত করা সারা মাসে, সেটার ফজিলত নিশ্চয়ই একটু বেশি হবে। দীর্ঘ সময় নামাজ হবে, কিয়াম হবে, অনেকগুলো আয়াত পড়া হবে, তাই সংখ্যা বৃদ্ধি হলে তো সওয়াব বৃদ্ধি হবে অবশ্যই। এটা নামাজ তো দুটোই হয়ে যাবে। আর সূরা তারাবি বলতে ওইটাই যে ছোটখাটো যে সূরাগুলো আছে, উনি হাফেজ নন, যিনি সালাত আদায় করতেছেন উনি হাফেজ নন, তিনি ছোট ছোট কিছু সূরা আছে, কোরআন শরীফের শেষ পারা সূরাগুলোর কথাই ধরি, সেগুলো দিয়ে নামাজ পড়াইলে এটাকে বলা হয় সূরা তারাবি। জি, একটা সংক্ষিপ্ত আর একটু দীর্ঘ। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ এনামুল হক, আগারগাঁ তালতলা এলাকা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। ওই আমাদের বাসার কাছাকাছি একটা মসজিদে প্রতি শুক্রবার তাফসির হয়, বা তাফসিরে মাঝে মাঝে ইদানিং কিছু কথা মানে আমার মনে খুব দাগ কেটেছে, যে যারা ইমাম যদি জোরে আমিন না বলে আর মুক্তাদি যদি জোরে আমিন বলে, তার নামাজ নাকি কোটিবার হবে না। তো এটা তো আমরা মক্কা মদিনায় দেখি যে 2 ধরনেরই প্রচলিত আছে, একটু জানাবেন নামাজ আসলে হবে কিনা, যদি ইমাম জোরে না বলে আর মুক্তাদি যদি জোরে বলে, নামাজ হবে কিনা মুক্তাদির। প্রশ্নটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এটা আসলে দুঃখের ব্যাপার
যে কিছু বিষয়ে আমাদের মাযহাবের গবেষণার পার্থক্য আছে, এগুলো মৌলিক কোনো আকীদার বিষয় নয়, কিন্তু আমরা কী করে বলি এক মাযহাবের ভাইরা আরেক মাযহাবকে যে নামাজ হবে না? এটা কি আমাদের সম্মানিত ইমাম সাহেবরা তো বলেননি, মহান ইমামরা তো বলেননি, আমরা কি করে বলছি যে একটু যদি আপনার মাসলা পার্থক্য হয় নামাজ হবে না? মুস্তাহাব বিষয়, মুস্তাহাব বিষয় বলছে হাদিসের মধ্যে আসছে, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে এক হয়ে যাবে, তার পূর্বের সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে। আর এরপরে হচ্ছে অন্যান্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার সময় মাদ্দা সাউতাহু, তিনি আল্লাহ দোয়ালিন আমিন বলার পরে দোয়ালিন বলার পরে যে উচ্চ স্বরে আমিন বলতেন। এখন কোনো ব্যক্তি যদি আস্তেও আমিন বলে, এটা একটা মুস্তাহাব বিষয়, মানে নামাজ হয়ে যাবে দুইজনেরই। কিন্তু আমরা এমন অবস্থায় করেছি সমাজের মধ্যে একজন একজনকে শত্রু মনে করা হয়। যে আমরা যে মাযহাবে অনুসরণ করছি, আমাদের সম্মানিত ইমাম তো এই কথা বলে যাননি, তো আমরা যারা ভক্ত অনুসারী তারা এই কথা কোত্থেকে পেলাম, এই দলিল কোথায় পেলাম? এই অতিরঞ্জন করার মাধ্যমেই আমরা এগুলো বলে থাকি এবং করে থাকি। তো এই জন্য ওনারা ওনাদের মত পেশ করেছেন। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি আমাদের মাথার মুকুট, তিনি সহ অন্যান্য আইম্মায়ে কেরাম, ইমাম মালিক আমাদের মাথার মুকুট, আমাদের শেষের দিকে তারা বিস্তারিত যেতে পারছে না। জি, ওনারা বলেছেন। তো এই জন্য মানে আমিন বলার পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন এমন জোরে যে মসজিদে সাহাবারা মানে গুম গুম করে শব্দ হয়ে যেত। এই জন্য আমরা আমিন বলার চেষ্টা করব। যদি আপনি না পড়েন ফিতনা সৃষ্টি হবে, তাহলে আস্তেই বলুন, অসুবিধা নেই। কিন্তু নামাজ হবে না এই কথা বলা ঠিক নয়, এটা ঠিক হবে না। তো সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। প্রিয় দর্শক, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আপনারা আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে এসে নামাজে জোরে আমিন বলা আস্তে আমিন বলা নিয়ে আমি একটি প্রশ্ন পেয়েছি। মাযহাবের গবেষণায় তো বৈচিত্র্য আছে, অতীতেও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমাদের সম্মানিত ইমাম সাহেবরা তো বলে যাননি যে আমিন জোরে বা আস্তে বললে কারণ নামাজ হবে না। আমরা কোত্থেকে বলছি? এখানে বোধহয় আমাদের কিছু সংকীর্ণতা আছে। আসুন আমরা দিনকে, ধর্মকে বোঝার চেষ্টা করি এবং গবেষণার পার্থক্যের কারণে যে বৈচিত্র্য আছে সেটাকে মেনে নিই। এই মতো পার্থক্য বা মতো বৈচিত্র্যকে নিয়েই তো আমাদের মুসলিম উম্মার ঐক্যকে ধারণ করতে হবে। সব বিষয়ে আমাদের একমত হয়ে যেতে হবে, এমন বাধ্যবাধকতা তো আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও না থাকাই ভালো। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।